নমস্কার বন্ধুরা, আমরা ফিরে এসেছি আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে। এরকমই তোমরা নতুনত্ব আপ টু ডেট সবসময় আমার চ্যানেলে পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আমরা দেখে নেব তোমাদের এর মধ্যে কি কি পোস্ট রয়েছে। তারপরে আমরা দেখে নেব তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। তারপরে আমরা দেখে নেব অনলাইন স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে আবেদন করতে পারবে। সম্পূর্ণ এই ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে। সেই চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। সেই ক্ষেত্রে আগে আমরা নোটিফিকেশানটা দেখে নেব। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখো মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2023। সেই ক্ষেত্রে দেখো এখানে পোস্ট দেওয়া রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার, তারপরে রয়েছে ব্লক ওয়েলফেয়ার অফিসার। সেই ক্ষেত্রে তোমাদের টোটাল এখানে 19খানা পোস্ট রয়েছে। চলো এরপরে দেখো এখানে বলা হয়েছে মেন আর আনসুইটেবল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন। সেই ক্ষেত্রে দেখো এখানে তো তোমাদের বলা হয়েছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজ। সেই ক্ষেত্রে দেখো আগে প্রিলি এক্সামিনেশান অবজেক্টিভ টাইপ, তারপর দেওয়া রয়েছে ফাইনাল এক্সামিনেশান কনভেনশনাল টাইপ রিটেন, তারপরে থার্ড রয়েছে তোমাদের পার্সোনালিটি টেস্ট। চলো এরপর আমরা দেখে নেব। দেখো এখানে তোমাদের বলা হয়েছে পে স্কেল। সেই ক্ষেত্রে দেখো সিরিয়াল নাম্বার 1 থেকে 11 অবধি পে লেভেল রয়েছে তোমার পে লেভেল 10 32,100 থেকে 82,900 টাকা। তারপরে দেখো দেওয়া রয়েছে পোস্ট সিরিয়াল নাম্বার 12 থেকে 19 অবধি পে লেভেল 9 28,900 থেকে 74,500। দেখো ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে দেখো এখনও ভ্যাকেন্সি বলা হয়নি সেমনভাবে কিছুই। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্সড লেটার, সেই ক্ষেত্রে তোমাদের পরে জানানো হবে। সেই ক্ষেত্রে নোটিফিকেশনে তোমাদের কোনো নির্দিষ্ট ভ্যাকেন্সি বলা হয়নি। তারপরে দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। সেই ক্ষেত্রে তোমরা যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করার যোগ্য। তারপরে দেখো এখানে 2 নম্বর পয়েন্ট বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। সেই ক্ষেত্রে তোমাদের বাংলায় লেখাপড়া বলতে অবশ্যই জানতে হবে। নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ নেপালি। সেই ক্ষেত্রে যাদের মাদার টাং নেপালি, সেই ক্ষেত্রে তারা যদি বাংলা পড়াশোনা নাও পারে সেই ক্ষেত্রে অসুবিধা নেই, তাদেরকে নেপালি ভাষায় পড়তে বলতে লিখতে অবশ্যই জানতে হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ অদার দ্যান বেঙ্গলি। সেই ক্ষেত্রে যারা নিজের মাদার টাং হিন্দি ইউজ করবে ফর্ম ফিল আপ করার সময়, সেই ক্ষেত্রে তাদের পার্সোনালিটি টেস্ট করার সময় অবশ্যই তাদের বাংলা ল্যাঙ্গুয়েজের ওপরে অবশ্যই টেস্ট নেওয়া হবে। তারপরে দেখো এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট উইল অ্যাভারেজ অ্যান্ড পুয়ার পারফরমেন্স ইন দ্য সেড নলেজ অফ বেঙ্গলি। সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু অবশ্যই ক্যান্সেল করে দেওয়া হবে তাদের অ্যাপ্লিকেশান। চলো এরপর আমরা বয়স সীমা দেখে নেব। দেখো এখানে বলা হয়েছে নট বিলো 20 ইয়ার্স বলেছে। এখানে তোমাদের অন্তত 20 বছরের বেশি থাকতে হবে। আর নট মোর দ্যান 39 অ্যাজ অন 1/1/2023। তোমাদের 1/1/2023 অনুযায়ী তোমাদের 20 বছরের বেশি থাকতে হবে আর 39 বছরের কম থাকতে হবে। সেই ক্ষেত্রে দেখো তোমাদের এখানে বন্ড দিয়ে দিয়েছে বন্ড বিটুইন। সেই ক্ষেত্রে দেখো নট আর্লিয়ার দ্যান 2 জানুয়ারি 1984 অ্যান্ড নট লেটার দ্যান 1 জানুয়ারি 2003। সেই ক্ষেত্রে দেখো এখানে বলে দিয়েছে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। সেই ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থটাই ওরা অবশ্যই দেখবে তোমাদের। এরপর আমরা বয়সের ছাড় দেখে নেব। দেখো বয়সের ছাড় তোমাদের সবাই জানো এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ। সেই ক্ষেত্রে এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য কোনো ফি পেমেন্ট করতে হবে না, আর জেনারেল আর ওবিসিদের জন্য অবশ্যই পেমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে তাদের 160 টাকা ফিস রয়েছে।
তার সঙ্গে এখানে অন্যান্য চার্জেস অবশ্যই রয়েছে। এরপর আমরা দেখে নেব তোমাদের এক্সাম সেন্টার কী কী থাকবে। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তামলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রানীগঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং। সেই ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 5ই অক্টোবর থেকে। সেই ক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট থাকবে 2 নভেম্বর 2023 দুপুর 3টে অবধি। চলো তাহলে এবার দেরি না করে সরাসরি আমরা অনলাইন স্টেপ বাই স্টেপ দেখে নেব তোমরা কিভাবে অনলাইন স্টেপ বাই স্টেপ আবেদন করবে। চলো তাহলে সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাব। দেখো বন্ধুরা, আমরা সরাসরি ওয়েবসাইটে চলে এসেছি, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান। সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো তোমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তারপরে তোমাদের অবশ্যই নিচে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। যেহেতু তোমরা প্রথমবার এই ওয়েবসাইটে আসছো, সেই ক্ষেত্রে তোমাদের এবার পিএসসির আগে কি হতো, তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা থাকলে যে কোনো ফর্ম বেরোলেই তোমরা লগ ইন করে ফর্মটা ফিল আপ করতে পারতে। বাট এবার থেকে সেটা হবে না। WBPSCর মাধ্যমে যে কটা রিক্রুটমেন্ট বেরোবে সেই ক্ষেত্রে ততবার তোমাদের রেজিস্টার করে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে চলো আমরা সরাসরি নিউ রেজিস্টারের উপরে ক্লিক করব। দেখো তারপরে তোমাদের এখানে রেজিস্ট্রেশন ফর বেছে নিতে হবে। সেই ক্ষেত্রে দেখো একদম নিচে তোমাদের দেওয়া আছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2023। সেই ক্ষেত্রে তোমরা এই নিচের অপশানটা বেছে নেবে, অ্যাডভার্টিজমেন্ট নাম্বার 11/2023 এটা বেছে নেবে। তারপরে তোমরা এখানে ফোন নাম্বার নিজের দিয়ে দেবে। ফোন নাম্বার দেওয়ার পরে এই ক্যাপচাটা দিয়ে দেবে। ক্যাপচাটা দিয়ে চলো তাহলে আমরা ফোন নাম্বারটা ফিল করে দিই। তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমরা এখানে ফোন নাম্বার ফিল করে দিয়েছি। এরপরে সরাসরি আমরা সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিড উপরে ক্লিক করার পর দেখো তোমাদের এমন ইন্টারফেস চলে আসবে। তারপরে তোমাদের এখানে পাসওয়ার্ড বেছে নিতে হবে নিজের ইচ্ছা মতো। তারপরে ডান দিকে তোমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর দেখো তোমরা এখানে নিজের ইমেল আইডি দিয়ে দেবে। এখানে কনফার্ম ইমেল আইডি, আরেকবার ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে তোমরা একটু স্ক্রল ডাউন করে আসবে। দেখো তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। সেই ক্ষেত্রে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট তোমরা এখানে নিজের নাম দিয়ে দেবে। তারপরে এখানে দেখো সারনেম দিয়ে দেবে। তারপরে এখানে দেখো দেওয়া আছে কনফার্ম মোবাইল নাম্বার। সেই ক্ষেত্রে তোমরা এখানে নিজের ফোন নাম্বার দিয়ে দেবে। তারপরে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি, সেই ক্ষেত্রে তারপরে তোমরা ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি এর উপরে ক্লিক করবে। তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা এখানে ইনপুট করে দেবে। তারপরে দেখো এখানে তোমরা নিজের বাবার নাম দিয়ে দেবে। তারপরে মায়ের নাম ফিল করে দেবে। তারপরে দেখো তোমরা এখান থেকে নিজের ডেট অফ বার্থ বেছে নেবে। তারপর দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস, সেই ক্ষেত্রে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছো তোমরা সেটা এখান থেকে তোমরা বেছে নেবে। তারপরে দেখো তোমরা এখান থেকে নিজের জেন্ডার বেছে নেবে। তারপরে তোমরা এখান থেকে দেখো নিজের রিলিজিয়ান বেছে নেবে, নিজের ধর্ম। তারপর দেখো ন্যাশনালিটি অবশ্যই এখান থেকে তোমরা বেছে নেবে। তারপর দেখো তোমরা এখান থেকে নিজের ক্যাটাগরি বেছে নেবে। সেই ক্ষেত্রে যদি জেনারেল হও জেনারেল বেছে নেবে, আর যদি SC ST OBC A বা OBC B হও সেই ক্ষেত্রে দেখো SC যদি তুমি বাছো সেই ক্ষেত্রে তোমাদের দেখো এখান থেকে তোমাদের বেছে নিতে হবে প্লেস অফ ইস্যু অফ কমিউনিটি সার্টিফিকেট। সেই ক্ষেত্রে তোমাদের কোন রাজ্য থেকে ইস্যু হয়েছে সার্টিফিকেটটা সেই রাজ্যটা বেছে নেবে তোমরা। তবে তোমাদের এখানে সাবকাস্ট দিয়ে দেবে, লিস্ট থেকে তোমরা দেখে নিজের সাবকাস্ট দিয়ে দেবে। তারপরে দেখো কোন SDO তোমাদের ইস্যু করেছে, তোমাদের ইস্যুইং অথরিটি তোমরা এখান থেকে বেছে নেবে। তারপরে তোমরা ডিস্ট্রিক্ট বেছে নেবে, তোমাদের কোন ডিস্ট্রিক্টের কাস্ট সার্টিফিকেট রয়েছে বা কোন ডিস্ট্রিক্টে তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে বেছে নেবে। তারপর ডেট অফ ইস্যু তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের কাস্ট সার্টিফিকেটের উপরে ডান দিকে লেখা থাকবে। তারপরে তোমরা এখানে কাস্ট সার্টিফিকেট, তারপর অল ডিটেলস তোমরা ভালো মতো ভেরিফাই করে তারপরে তোমরা সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করবে। চলো বন্ধুরা, আমরা অল ডিটেলস এখানে ফিল করে দিয়েছি। এরপর আমরা সরাসরি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। দেখো বন্ধুরা, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর তারপর তোমাদের এখানে অ্যাড্রেস ডিটেলস ফিল করতে বলা হবে। সেই ক্ষেত্রে তারপরে তোমরা এখানে নিজের অ্যাড্রেস ডিটেলসটা ফিল করে দেবে। অ্যাড্রেস লাইন 1 যদি তোমাদের ভিলেজ হয় সেই ক্ষেত্রে তোমরা অ্যাড্রেস ডিটেলসে ভিলেজ দিয়ে তোমরা নিজের গ্রামের নাম দিয়ে দেবে, বা যদি তোমাদের কোনো রোড হয় সেই ক্ষেত্রে ফার্স্ট অ্যাড্রেস লাইনে তোমরা নিজের রোডের লাইন দিয়ে দেবে, যেমন রামকৃষ্ণ মিশন রোড বা সামথিং যেমন হয়। অ্যাড্রেস লাইন সেকেন্ডে তোমরা নিজের PO অ্যান্ড PS দিয়ে দেবে, পোস্ট অফিস আর PS থানা দিয়ে দেবে। তারপরে দেখো টাউন বা সিটি তোমরা নিজের এখানে টাউন বা সিটি এখানে দিয়ে দেবে। তারপরে তোমরা এখান থেকে নিজের স্টেট বেছে নেবে। তারপরে এখান থেকে তোমরা নিজের ডিস্ট্রিক্ট বেছে নেবে।
তারপরে তোমরা এখানে নিজের পিনকোড দিয়ে দেবে। তোমাদের যদি পার্মানেন্ট আর করেসপন্ডেন্স অ্যাড্রেস, কমিউনিকেশান আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেই ক্ষেত্রে তোমরা সেম অ্যাজ পার করেসপন্ডেন্স অ্যাড্রেস এর উপরে তোমরা ক্লিক করে দেবে। সেই ক্ষেত্রে তোমাদের কমিউনিকেশান আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। চলো তাহলে আমরা ফিল করে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, আমরা এখানে অ্যাড্রেস ফিল করে নিয়েছি। এরপর সরাসরি আমরা সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করার পর দেখো তারপর তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করতে বলা হবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে 50 কেবির মধ্যে ফটো আর 20 কেবির মধ্যে তোমাদের এখানে সিগনেচার আপলোড করে দিতে হবে। চলো তাহলে আমরা ফটো আর সিগনেচার আপলোড করে তোমাদেরকে নেক্সট স্টেপ দেখিয়ে দেবো, তারপর তোমাদের কি করতে হবে। চলো বন্ধুরা, আমরা ফটো আর সিগনেচার এখানে আপলোড করে দিয়েছি। এরপরে সরাসরি আমরা স্ক্রল ডাউন করে দেখো নিচে সেভ অ্যান্ড প্রসিডের উপরে তোমরা ক্লিক করার পর তারপর দেখো তোমাদের এমন একটা ইন্টারফেস শো করবে। সেই ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমাদের অল ডিটেলস এখানে শো করবে। তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, অল ডিটেলস তোমরা ভেরি কেয়ারফুলি দেখে নেবে। তারপর দেখো এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ ডিক্লারেশন এর উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো সেভ অ্যান্ড প্রসিড এই অপশনটা দেবে। তারপর তোমরা সরাসরি সেভ করবে। তারপর দেখো তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখবে তোমাদের ফোনে একটা রেজিস্ট্রেশন নাম্বার আর যে পাসওয়ার্ডটা সেভ করেছিলে সেই পাসওয়ার্ডটা দেখবে তোমাদের ফোনে চলে এসেছে। সেই ক্ষেত্রে তোমরা সরাসরি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবে। দেখবে বাঁ দিকে উপরের দিকে ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডের উপরে তোমরা ক্লিক করবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখো তোমাদের কারেন্ট অ্যাপ্লিকেশান রয়েছে, তোমরা সরাসরি কারেন্ট অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এক্সামিনেশন নেম এর উপরে তোমরা ক্লিক করবে। দেখো এখানে দেওয়া রয়েছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন এর উপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা সরাসরি প্রসিডের উপরে ক্লিক করবে। তারপরে দেখো তোমাদেরকে এই ধাপগুলো কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ। চলো তাহলে আমরা দেখি স্টেপ বাই স্টেপ কীভাবে কমপ্লিট করবো। দেখো যেমন দেখো অ্যাডভার্টিসমেন্ট ডিটেলস এটা গ্রিন রয়েছে, তারপর দেখো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এই সবকটা পরপর স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে, সবকটা পরপর গ্রিন হয়ে যাবে। চলো তাহলে আমরা কন্টিনিউ করি। দেখো এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখো এমন দেখাবে নেম অফ দ্য এক্সামিনেশান। সেই ক্ষেত্রে তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, তোমাদেরকে এখানে একটা টিক বক্স পাবে। এই টিক বক্সটা ক্লিক করে তোমরা সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের এখানে ফটো আর সিগনেচার শো করবে। সেই ক্ষেত্রে তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, তোমাদের নাম, বাবার নাম এখানে সব কিছু শো করবে। তোমরা আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, তোমাদের দেখো কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি ডিটেলস এখানে শো করবে, তোমাদের ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু এখানে শো করবে। তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। তারপর দেখো স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেওয়া রয়েছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। সেই ক্ষেত্রে তোমরা নিজের ইচ্ছা মতো ইয়েস করবে। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, সেই ক্ষেত্রে তোমরা নিজের ইচ্ছা মতো ফিল করবে। আমার ক্ষেত্রে নো, সেই ক্ষেত্রে আমি নো করে দিলাম। দেখো তোমার মাদার টাং, আমার ক্ষেত্রে বাংলা আমি দিলাম, তোমরা নিজের মতো বেছে নেবে। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে পিডব্লিউডি বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, যদি তোমার কোনো ডিসেবিলিটিস না থাকে সেই ক্ষেত্রে তোমরা নো করবে। তারপর এখানে বলছে দেখো হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, সেই ক্ষেত্রে আমার মতো আমি নো করলাম। তোমাদের যদি ইয়েস হয় তোমরা ইয়েস দেবে। টাইপ অফ আইডি প্রুফ, দেখো এখানে তোমরা প্যান কার্ড দিতে পারো, ভোটার কার্ডও দিতে পারো, সেই ক্ষেত্রে আধার কার্ডও দিতে পারো। যদি আধার কার্ড দিতে হয় সেই ক্ষেত্রে নিচের অপশানটা তোমরা বেছে নেবে এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। আধার কার্ড যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বেছে নেব। এখানে তোমরা আধার কার্ড নাম্বার দিয়ে দেবে আর নিচে তোমরা দিয়ে দেবে ইস্যুইং অথরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর দেখো এখানে বলা হয়েছে ওয়েদার আর ইউ এ স্পোর্টস পারসন, সেই ক্ষেত্রে দেখো তোমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো বেছে নেবে। আমার ক্ষেত্রে নো, আমি নো বেছে নিলাম। তোমাদের ক্ষেত্রে যেটা হবে তোমরা বেছে নেবে। তারপর দেখো এখানে বলা হয়েছে স্টেট ইউর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন পেপার 2, আমার ক্ষেত্রে আমি বাংলা বেছে নিলাম। তোমরা নিজের ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো বেছে নিও অবশ্যই। তারপর দেখো এখানে ক্লিক করতে হবে আই সার্টিফাই দ্যাট অল দ্য অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট। তারপর তোমরা সরাসরি সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করবে। চলো তাহলে আমরা ফিল করে সরাসরি নেক্সট স্টেপ দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, আমরা অল ডিটেলস ফিল করে দিচ্ছি। সরাসরি আমরা সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস শো করবে। সেই ক্ষেত্রে তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। দেখো আবার তোমাদের টিক বক্সে ক্লিক করে তোমরা সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। ক্লিক করার পর তারপর দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশান ডিটেলস ফিল করতে হবে। চলো তাহলে আমরা কোয়ালিফিকেশান ডিটেলস কীভাবে ফিল করতে হবে দেখে নেব। দেখো তোমরা এখান থেকে প্রথমে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটেরই তোমাদের কোয়ালিফিকেশান দিতে হবে। সেই ক্ষেত্রে দেখো তোমাদের মাধ্যমিকের বোর্ড এখান থেকে তোমরা বেছে নেবে। তারপরে তোমরা এখান থেকে নিজের পাসিং ইয়ারটা বেছে নেবে। তারপর দেখো তোমরা এখানে সাবজেক্ট, সেই ক্ষেত্রে তোমরা সাবজেক্ট ওয়াইজ সব কটা সাবজেক্ট লিখে দিতে পারো, বা তোমরা এখান থেকে জেনারেল লিখে দিতে পারো, সেটাও হবে। বা তোমরা এখানে অল
অল লিখে দিতে পারো, সেই ক্ষেত্রে আমি এখানে জেনারেল লিখে দেবো। তারপর দেখো তোমাদেরকে এখানে ডিভিশন বা গ্রেড বা ক্লাস লিখতে হবে। সেই ক্ষেত্রে তোমরা 2012 পর থেকে যারা পাস আউট করেছো সেই ক্ষেত্রে দেখবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টে অবশ্যই দেখবে তোমাদের গ্রেড দেওয়া রয়েছে, এ প্লাস বা বি প্লাস এমন রয়েছে, তোমরা সেই গ্রেড দিয়ে দিতে পারো বা তোমরা ডিভিশনও দিয়ে দিতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেই অনুযায়ী তোমরা করে নেবে অবশ্যই। আমার ক্ষেত্রে আমি এখানে গ্রেড দিয়ে দেবো। এরপরে দেখো এখানে মার্কস অফ 10 দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা মাধ্যমিকে কত পেয়েছো সেই নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে টোটাল মার্কস কততে পরীক্ষা হয়েছিল সেই মার্কসটা এখানে তোমরা বসিয়ে দেবে, মাধ্যমিক কততে হয়েছিল সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে একইভাবে তোমাদের উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের ডিটেলসটা ফিল করতে হবে। চলো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, আমরা এখানে অল কোয়ালিফিকেশান ডিটেলস ঠিক মতো ফিল করে দিয়েছি। এরপর আমরা সরাসরি স্ক্রল ডাউন করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তারপর দেখো তোমাদেরকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে প্লিজ রিকনফার্ম দ্যাট ইউ হ্যাভ ফিল্ড অল অ্যাকাডেমিক ডিটেলস প্রপারলি, সেই ক্ষেত্রে তোমরা ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর দেখো তারপরে নেক্সট স্টেপ চলে এসছে এক্সপিরিয়েন্স ডিটেলস, সেই ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে দেখো অ্যাজ পার ইউর গিভেন ইনফরমেশান ইউ আর নট এমপ্লয়েড, সেই ক্ষেত্রে দেখো প্লিজ ক্লিক কন্টিনিউ বাটন ফর নেক্সট স্টেপ, সেই ক্ষেত্রে দেখো আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপরে দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার বেছে নিতে হবে, সেই ক্ষেত্রে দেখো আমরা সরাসরি অদার অপশানে চলে আসব। অদার অপশান চলে আসার পর দেখো এখানে দেওয়া রয়েছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর। তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা নিজের নিয়ারেস্ট এক্সাম সেন্টার অবশ্যই বেছে নিও, সেই ক্ষেত্রে আমি দেখো এখান থেকে কৃষ্ণনগর বেছে নেব। তারপর দেখো আই সার্টিফাইড দ্যাট অল দ্য অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এর উপরে ক্লিক করব। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর দেখো আমাদের প্রিভিউ পেজটা চলে আসবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটা বেঁচে রয়েছে, তাছাড়া সবকটাই স্টেপ বাই স্টেপ আমরা ফিল করে দিয়েছি। আমরা দেখো স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। তোমরা অল ডিটেলস আরেকবার ভালো মতো কেয়ারফুলি দেখে নেবে, কারণ সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা এডিট কিছু করতে পারবে না, সেই ক্ষেত্রে অল ডিটেলস কেয়ারফুলি ভালো মতো দেখে নেবে। তারপর আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখো আই কনফার্ম দ্য অ্যাবভ, এর উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর আই এগ্রি টু প্রসিড, এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড সাবমিটের উপরে তোমরা ক্লিক করবে। নিচে একটা টিক বক্স থাকবে, দেখো এই উপরের টিক বক্সটায় তোমরা ক্লিক করবে না, এই উপরের টিক বক্সটায় কারা ক্লিক করবে দেখো এখানে দেওয়া রয়েছে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই অ্যাম অ্যাপ্লাইং ফর দিস এক্সামিনেশন। যারা এমপ্লয়ি রয়েছে, যারা এখনও কাজ করছে, তাদের জন্য এই অপশানটা রয়েছে, তোমাদের জন্য অবশ্যই না। সেই ক্ষেত্রে তোমরা শুধু নিচের বক্সটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশান, এর উপরে আবার ক্লিক করবে। আই এগ্রি টু প্রসিডের উপরে ক্লিক করবে। ফাইনাল সাবমিশনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে বাঁদিকে দেওয়া রয়েছে ডান, সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান সরাসরি সাবমিট হয়ে গেছে। এরপরে তোমরা স্ক্রল ডাউন করে দেখো ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশান ফর্ম, এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।